এই যে মেয়ের জন্য এখন একটু খিচুড়ি বসিয়েছি, পাতলা করে খিচুড়ি করব। মুগ ডাল, কাঁচা মুগ ডাল আর চাল দিয়ে বসিয়েছি। আদা দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, হলুদ, নুনটা আগে দেওয়া হয়ে গেছে, তো লঙ্কা দেব না, লঙ্কা দিলেও খাবে না, লঙ্কা ছাড়া করব। এখন ঢাকাটা একটু দিয়ে দেব, নাকি ঢাকা দিয়ে প্রেসারে দিয়ে করব। একটু ঢাকা দিয়ে দেব। খিচুড়িটা হয়ে গেছে। এই যে মেয়ের জন্য খিচুড়ি পাতলা করে। আর মেয়ে তো পাঁচফোড়নটা দেখলেও খাবে না, তাই এখানে আলাদা করে তেলটা গরম করে নিচ্ছি, ছেঁকে দেব তেলটা। এখানে লঙ্কা আর তেজপাতা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। দিতে হবে এই যে লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, ওর মধ্যে এখন দেব পাঁচফোড়ন, এখানে যে চার ছাঁকনি দিয়ে তেলটা ঢেলে দেব। একটাও পাঁচফোড়ন বা কালো কিছু দেখলেও খাবে না। মেয়ের জন্য হয়ে গেল। লঙ্কা ছাড়া, কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়ে তেলে দিয়েছিলাম দুটো। আর পাঁচফোড়নটাও পড়তে পারবে না, স্মেলটা চাই, পড়তে পারবে না পাঁচফোড়ন। তো খিচুড়ি রান্না হয়ে গেল, মেয়েকে এখন খাওয়াবো। এই যে রসুন নিয়েছি, শুকনো লঙ্কা দুটো, আর টমেটো আর লাই পাতা। এটা হচ্ছে লাই পাতা। এই যে লাই পাতা দিয়ে বয়েল করব। তো দেখাচ্ছি, এটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিই। এই যে লাই পাতাটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি আর রসুনটা গ্রেট করে নিয়েছি। তো শুকনো লঙ্কাটা ভেজে তুলে দিলাম। এই যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দেব রসুনটা। রসুনটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লাই পাতাটা। লাই পাতাটা দিয়ে দিলাম। হলুদ দেবো না, হলুদ ছাড়া, নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকাটা লাগিয়ে দেব। লঙ্কাটা পরে দেব, নামানোর পরে। লাই পাতা বয়েল হচ্ছে। এই যে দেখো, আমার লাই পাতাটা হয়ে গেছে। এই যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখা, এটা এখন গুঁড়ো করে নিয়েছি, এটা এখন মিক্স করে দেব। এই যে একবার এটা করে খেয়ে দেখতে পারো, খুব টেস্টি হয়। এই লাই পাতা বয়েল দিয়ে একদম ভাত খাওয়া হয়ে যাবে, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে। খুব টেস্টি হয় খেতে।
স্মেলটাতেই খাওয়া হয়ে যাবে লাই পাতা বয়েল। সুন্দর স্মেল এটার। এই যে মটরটা এখন বসাবো। মটর সেদ্ধ করে নিয়েছি। মটর এই যে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো গ্রেট করে, এখানে রসুন গ্রেট করে, কারি পাতা, এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, আর এখানে আদা, নুন। এখন এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দেব জিরে, এখন দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কারি পাতাটা, দিয়ে আদা দিয়ে নেব। কারি পাতা পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি। এখন কড়ার মধ্যে খালি তেল আছে। এখন দিয়ে দিচ্ছি টমেটোটা, এই যে গ্রেট করে রাখা টমেটো, আদা গোটাই দিলে নিলাম না, দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ, নুন, একটু জল দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি রসুনটা গ্রেট করে রেখেছিলাম। রসুনটা দিয়ে একটু ভালো করে কষতে হবে, তা নাহলে কাঁচা গন্ধ করবে রসুনটা। যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম জল অল্প করে। দিয়ে দিচ্ছি মটরটা, দিয়ে দেবো আলু, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কারি পাতা ভেজে রেখেছি, তুলে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ফুটে গেলে নামিয়ে নেব। এই যে ঘুগনিটা হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু গরম মশলা, সানরাইসের গরম মশলা, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, মেয়ে খেতে পারবে না। রুটির সাথে খাওয়া হবে। হ্যাঁ, এই যে কটা পুরি ভেজে নিচ্ছি। শুকনো রুটি হয়ে গেছে, কটা পুরি ভাজবো, তারপরে খেতে দেবো মটর দিয়ে। এই যে লুচি আর শুকনো রুটি বানানো হয়ে গেছে। এখন মেয়েকে ওর পাপাকে খেতে দেবো।